ভোরের আলো ফুটতেই সাদা গম্বুজে পড়ে নরম রোদ। দূর থেকে দেখে মনে হয় আলোয় ভেসে আছে এক নীরব স্থাপনা। ২.৫ বিঘা জমির উপর ৩১,০০০ বর্গফুট জায়গা জুড়ে গড়ে ওঠা দ্বিতল এই স্থাপনায় রয়েছে একটি বড় গম্বুজ, সঙ্গে আরও ৮টি ছোট গম্বুজ। দুই পাশে ১১০ ফুট উচ্চতার মিনার দূর থেকেই চোখে পড়ে। ভেতরে ঢুকলেই চোখে পড়ে মার্বেলের মেঝে, কারুকাজ করা দেয়াল আর ঝাড়বাতির আলো। একসঙ্গে প্রায় ৫,০০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। রয়েছে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার ব্যবস্থা, পাঠাগার এবং আধুনিক অজুখানা। রাত নামলে আলোয় বদলে যায় পুরো দৃশ্য। গম্বুজ আর মিনারে ঝলমলে আলোকসজ্জা দূর থেকেই নজর কাড়ে। নীরবতার মাঝেও যেন ছড়িয়ে পড়ে এক গভীর বার্তা। সিরাজগঞ্জের বেলকুচিতে দাঁড়িয়ে থাকা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ এখন কেবল ইবাদতের স্থান নয়, হয়ে উঠেছে কৌতূহল আর আলোচনার কেন্দ্র। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে ব্যবহার করা হয়েছে ইতালি ও ভারত থেকে আনা উন্নত মানের মার্বেল ও গ্রানাইট পাথর। মুসল্লিরা জানান, অন্যরকম পরিবেশে এখানে নামাজ আদায় করলে মনটা শান্ত হয়ে যায়। আবার ছবি দেখে ভালো লাগায় অনেকে আসেন অন্য জেলা থেকেও। সামনে থেকে দেখার পর মসজিদটা তাদের মনে ভালো লাগার অনুভূতি দেয়। এই মসজিদটা আমাদের গর্ব। এই মসজিদে বিভিন্ন এলাকা থেকে লোক আসে। মসজিদে সুন্দর সুব্যবস্থা আছে, সুব্যবস্থাপনায় নামাজ সালাত আদায় করে মানুষ। ১০০-২০০ কিলোমিটার দূরে থেকে এসে নামাজ পড়ে যায় এবং এই মসজিদটা দেখার জন্য। এত সুন্দর একটা মসজিদ, এটা এখানে না এসে আসলে পারলাম না। আমি আসছি এখানে প্রথম, আমি বাইরে ছিলাম, আসছি কিছুদিন হয়েছে, তো এখানে আসলে ভালো লাগতেছে। খতিব জানান, মসজিদটির দায়িত্ব পালন করা তার জন্য বড় আমানত। মানুষ যখন মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন, তখন এই জায়গাটা শুধু স্থাপত্য না, আল্লাহর ঘর হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। শুকরিয়া আল্লাহ তাআলার যে হেদায়েতের কথা এত মানুষকে আমি একজন নগণ্য একজন গোলাম এইভাবে বলতে পারবো, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব মনে হয়। আর এখান থেকে আমি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এদিক থেকে দিনের দায়ী হিসেবে আমার যেটুকু বলা দরকার আমি সেভাবে বলি। আর ঐতিহ্যবাহী আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে আমি ইমাম খতিব হিসেবে দায়িত্বে আছি, এজন্য আমার কাছে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। মসজিদটির নির্মাণ ছিল একটি স্বপ্ন। শুধু বড় মসজিদ নয়, সুন্দর ও পরিপূর্ণ একটি কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা ছিল। এখন ইমাম মুয়াজ্জিনদের থাকার ব্যবস্থা, অজুর আধুনিক সুবিধা সবই রয়েছে। যারা এখানে আসেন তারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর ইবাদত পালন করেন এবং তারা আল্লাহর ইবাদত পালন করে, অর্থাৎ এই মসজিদে নামাজ কালাম পড়ে তারা খুবই আত্মতৃপ্ত লাভ করে এখান থেকে তারা চলে যান। ২০১২ সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় ৯ বছর। উদ্যোক্তার স্বপ্ন ছিল একটি দৃষ্টিনন্দন ও পরিপূর্ণ মসজিদ কমপ্লেক্স গড়ে তোলা। তবে নির্মাণ শেষ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। পরে তার পরিবার সেই কাজ সম্পন্ন করে। ইতালিয়ান মার্বেলের ছোঁয়ায় গড়া এই ইবাদতখানা তাই এখন কেবল একটি স্থাপনা নয়, বরং বিশ্বাস, স্মৃতি আর মানুষের ভালোবাসার এক জীবন্ত প্রতীক। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।